ভারতবর্ষে সবচেয়ে বড় রেল ডাকাতি, ট্রেনের মধ্যে থেকে গায়েব কোটি কোটি টাকা। কিন্তু পুলিশ বুঝতেও পারল না কারা এই কাজটা করেছে। সিআইডিও কাছে ছুটতে হলো নাসার কাছে। নাসার পাঠানো স্যাটেলাইট তদন্তের মাধ্যমে 730 দিন বাদে ধরা পড়ল ডাকাত দল। কিন্তু ততক্ষণে তারা টাকা চুরি করার প্রায় অর্ধেকটাই পুড়িয়ে ফেলেছে। কিন্তু কেন এই কোটি কোটি টাকা পুড়িয়ে ফেললো তারা? নমস্কার, আমি সুমিত। আজ আমরা কথা বলবো ভারতের বুকে 2016 সালের ঘটনা, এমন এক রেল ডাকাতি নিয়ে যা মাথা ঘুরিয়ে দিয়েছিল বড় বড় পুলিশ কর্তাদের, যেন এক সিনেমার গল্পের মতো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। 2016 সালে 8ই আগস্ট রাত্রি 9:05 হয়েছে। তামিলনাড়ু সালেম শহর থেকে চেন্নাইয়ের পথে রওনা দিল সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস। মোট 19টি বগির এই এক্সপ্রেস ট্রেনের 17টি বগি ছিল সাধারণ যাত্রীদের জন্যে, আর অন্য 2টি বগি নির্ধারিত ছিল পার্সেল ভ্যান হিসাবে। এই দুটো বগিতে সেদিন রাখা ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার 342 কোটি টাকা। মোট 226টা বক্সের ভিতরে রাখা ছিল ওই 342 কোটি টাকা। এই বিপুল পরিমাণ টাকা পাহারা দেওয়ার জন্য আরবিআইয়ের তরফ থেকে প্রায় 20 জন পুলিশকে নিয়োগ করা হয়েছিল। সেদিন তারা সবাই উপস্থিত ছিলেন পাশের বগিতে। 2016 সালেই আগস্ট মাসে চেন্নাই স্টেশনে ঢুকে পড়ল ট্রেনটা। তারপর মূল ট্রেন থেকে টাকা বোঝাই করা বগি দুটিকে আলাদা করে সোজা ঢুকিয়ে দেওয়া হলো রেল ইয়ার্ডে। 9ই আগস্ট সকালে 11টা নাগাদ আরবিআইয়ের অফিসাররা এসেছিল টাকা নিতে। তারা নিয়ম মাফিক সিল কেটে তালা খুললেন, কিন্তু ভিতরে ঢুকে চমকে গেলেন সবাই। 226টা বক্সের মধ্যে থেকে বেশ কয়েকটা বক্স খালি। সমস্ত টাকা পয়সা হিসাব করে দেখা গেল মোট 5,75,00,000 টাকার ডাকাতি হয়েছে। কিন্তু সেই বগির ঠিক পাশেই 20 জন সশস্ত্র পুলিশ থাকে। যে ট্রেনটা কয়েকশো মানুষ ট্রাভেল করে, সেই ট্রেনে এত বড় ডাকাতি হলো, অথচ কেউ ঘুণাক্ষরে টের পেল না। এমনকি তালার সিল পর্যন্ত কাটা হয়নি। এটা কি করে সম্ভব? সেটা পৌঁছাতে হলে যেতে হবে আমাদের ভিডিওর দ্বিতীয় অধ্যায়ে। ধন্যবাদ।